মহান ডাক্তারের কথা মনে পড়ছে। কানাডার সেই ডাক্তারের নাম হেনরি নরমান বেথুন। চিকিৎসা বিজ্ঞানের লোকজনের আরো ভালো জানার কথা। চিকিৎসা সেবার মাধ্যমে মানব সেবার এক অনন্য উদাহরণ সৃষ্টি করে গেছেন তিনি। নিজের জীবন তুচ্ছ করে ডাক্তার নরমান বেথুন ছুটে গেছেন এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে, স্পেন থেকে চীন পর্যন্ত। মৃত্যু হয়েছে সেখানেই। মহত্বের এমন উদাহরণ সেবার মাধ্যমে সৃষ্টি করার সুযোগ হয়তো ডাক্তারদের সামনেই বেশি। সেটা আইন প্রশ্ন করবে আমাদেরকে। আপনি যদি সমস্যা থাকে আপনি আইনের কাছে যাবেন, আইন আমাদেরকে কল দেবে। কি হয়েছে আপনার? দোকানটা আমার, ঠিক আছে, আমার বাপের। কোনো ছেলে মেয়ে নিজে স্বপ্ন দেখার আগেই হয়তো তার অভিভাবক বা বাবা মা স্বপ্ন দেখে থাকেন যে সন্তান ডাক্তার হবে, আর সেই স্বপ্নের বীজ ধীরে ধীরে ঢুকে যায় সন্তানের মাঝে। তবে এত সব স্বপ্ন না দেখেও বা ডাক্তার হবার কঠিন অধ্যবসায়ের পথে না গিয়েও এই বাংলাদেশে অনেকেই ডাক্তার। তবে সেবা তাদের উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হলো ব্যবসা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সেরা শিক্ষার্থীরাই মূলত সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়। সে যুদ্ধে যারা টিকে যায় তারা ডাক্তার হওয়ার পথে 4 বছরের যাত্রা শুরু করে। এটার নাম এমবিবিএস কোর্স। এছাড়া 54টি বেসরকারি মেডিকেল কলেজেও এমবিবিএস কোর্স পড়ানো হচ্ছে। এই এমবিবিএস অথবা ডেন্টাল কোর্স শেষ করার পর বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল বিএমডিসির স্বীকৃতি পেলেই তবেই ডাক্তার হতে পারে কেউ। এর অন্যরকম হলে কেউ যদি নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করে তাহলে তাকে হয় 3 বছর জেল খাটতে হবে, নয়তো লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশের অলিগলি থেকেও ভুরি ভুরি কথিত ডাক্তার বেরোচ্ছে। আইন কিন্তু আইনের জায়গাতেই আছে, আর ওইসব ডাক্তাররা চেম্বারে আছে। এমবিবিএস এবং বিডিএস পাশকৃতগণই ডাক্তার লিখতে পারবে, এর বাইরে কেউ তাদের নামে পদবী ডাক্তার হিসেবে ব্যবহার করতে পারবে। পল্লী চিকিৎসক তারা একটা পরীক্ষা দিয়ে পাস করছে, আমাদের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ একটা আছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, কিন্তু তাদের লাইসেন্স দেওয়ার আমরা রেজিস্ট্রেশনও দিইনি। তো ওই সেন্সে বলতে গেলে তো তারা অ্যাকচুয়ালি দে আর নট অথরাইজড পারসন চিকিৎসা করার জন্য। ডাক্তার লেখা তো দূরের কথা। এমবিবিএস, এম, সিসি বা সমমান নামধারী বিভিন্ন ডিপ্লোমা কোর্স করেই সারা দেশে ছড়িয়ে পড়ছে হাজার হাজার হাতুড়ে এমবিবিএস ডাক্তার। এদের সবাই কিন্তু মানুষের অসুস্থতা নিয়ে নিজেদের ব্যবসার পসার সাজিয়ে বসেছে দেশ জুড়ে। আইন কিন্তু আছেই। ভুয়ার ব্যাপারে আমাদের দায়িত্বটা পড়ে আমরা তাদেরকে চিহ্নিত করে দেই, আর বাকিটা যেই ডাক্তার ভুয়া হয়ে গেলেন তার বিরুদ্ধে আমার আর অ্যাকশন নেওয়ার এখতিয়ারে পড়ে না। তখন সরকারি বিধি অনুযায়ী সে প্রতারক, ফ্রড, এইসব আইনের ভিতরে মানুষকে ঠকাচ্ছে, এইসব আইনের ভিতরে পড়ে। বিদ্যমান আইন আর তার প্রয়োগের মধ্যে তাহলে এমন একটা ফাঁক, এ সুযোগই কাজে লাগায় নামধারী ডাক্তাররা। আরও একটি গুরুত্বপূর্ণ ঘাটতি আছে ডাক্তারের চাহিদা আর যোগানের মধ্যে। সেটাও এসব ভুয়া ডাক্তারদের গজিয়ে ওঠার পেছনে বড় নিয়ামক হিসেবে কাজ করে। আর এসব ডাক্তার বানানোর কারখানাও ছড়িয়ে ছিটিয়ে আছে এদেশেরই বিভিন্ন শহরের অলিতে গলিতে। খবরের কাগজগুলোতে নজর রাখলেই চোখে পড়বে মেডিকেলে ভর্তির এমন চটকদার বিজ্ঞাপন। এসব প্রতিষ্ঠানে গেলেই ডাক্তার হওয়া যায়। দেখা যাক আমাদের তালাশ টিমের কাউকে ডাক্তার বানানো যায় কিনা এবার। একটা বিজ্ঞাপন দেখে তালাশ টিম গেল রাজধানীর মিরপুরের 11 নম্বর বাস স্ট্যান্ডে। প্রতিষ্ঠানের নাম SPKS মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। একটা গোপন ক্যামেরা নিয়ে ছাত্র সেজে ভেতরে ঢুকে পড়লো আমাদের একজন। মাত্র মাধ্যমিক পাশ করা এই ছেলেটির ডাক্তার হবার ইচ্ছে পূরণ হবে এবার। এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা এমনটাই প্রতিশ্রুতি দিচ্ছেন। 2 ধরনের প্যারামেডিক্স আছে আমাদের, কারিগরি বোর্ডের, একটা হচ্ছে SPKS নিজস্বভাবে এটা করে গভর্নমেন্ট অনুমোদন আছে, যেটা আপনি করতে পারেন। 1 বছর আছে, 2 বছর আছে। আচ্ছা, এটা করলে আমি কি করতে পারবো? এটা করলে আপনি ডাক্তারি করতে পারবেন যে কোনো জায়গায়, অথবা যদি মনে করেন বিভিন্ন গার্মেন্টসে একজন করে প্যারামেডিক নিয়ে আসে, আচ্ছা, এসব জায়গায় চাকরিও করতে পারবেন। এমবিবিএস এর মতোই আমরা সব কিছুই করাবো, কিন্তু একটা ছোট ছোট। কিন্তু ভোল পাল্টাতে সময় লাগলো না ওই ব্যক্তির।
কারণ আগে যে গিয়েছিল তাকে ছাত্র মনে করেছিল, আর এবার তো সরাসরি তালাশ টিম। ডাক্তার বলা আসলে এমবিবিএস এর বাইরে তো ডাক্তার বলা এখতিয়ার নাই। হ্যাঁ, যে আপনারা একটু আগে বললেন যে ডাক্তার হতে পারবে। না না, ডাক্তার হইতে পারবে না, আপনি ডাক্তার হচ্ছে মানুষ বলতেছে। কিন্তু নিডাসা রাজধানী পুরান ঢাকার সিদ্দিক বাজারে অবস্থিত একটি ডাক্তার বানানোর কারখানা। তুলনামূলকভাবে ভালো প্রতিষ্ঠানের সন্ধানে মিরপুর থেকে ডাক্তার হতে ইচ্ছুক ওই ব্যক্তি এবার এখানে। ভালো খবর, কারণ এখানে ডাক্তার হওয়া নাকি আরো সহজ। ব্যাপার শুধু টাকার। সব কম্পিউটার সেট আপ থাকবো, বালাঙ্গে থাকবো, সব জায়গায় থাকবো। যাই হোক, আপনার এখান থেকে স্টুডেন্ট বানায় আপনার ভর্তি দেখায় সব ওকে করে আপনার দেওয়া হয়। কত টাকা লাগবে? মনে করেন এখন যদি আপনি আমি 4 লাখ লাভ করছি, তার 25,000 টাকা হয় 3 বছর। 3 বছরের দাম ডাক্তারি করা যাবে। হ্যাঁ। এসব সার্টিফিকেট নিলে হয়তো অনেকে বুঝে যাবে যে এরা কম দামি ডাক্তার, তাই অনেকে আবার অন্য দেশের বিখ্যাত মেডিকেল কলেজের সার্টিফিকেট জাল করে দেশের নামি দামি হাসপাতালে রোগী দেখেন। তাদের একজন ডাক্তার গোলাম কিবরিয়া। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন নামক প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করেছে বছরের পর বছর। ডাক্তার এম এ মালেক চিকিৎসা সেবার জন্য ভালো অবদান তার। ডিপ্লোমা ও LMAF চিকিৎসক অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠনও প্রতিষ্ঠা করেছেন তিনি। একাডেমি খুলে মেডিকেল ডিপ্লোমা ট্রেনিং দিতেন। আরও বড় ব্যাপার হলো তার কারখানা থেকে ইন্ডিয়ান কাউন্সিল অব অল্টারনেটিভ মেডিসিন নামের সার্টিফিকেটও পাওয়া যেত। খরচও বেশি নয়, MBBS ডিগ্রি নিতে খুব বেশি হলে 10 থেকে 12,000 টাকা লাগতো। কম খরচে ডাক্তার হওয়ার এমন সুবিধা নেওয়ার মানুষের হয়তো অভাব নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ডাক্তার বানানোর কারখানাটি এখন বন্ধ, কিন্তু তার এই ভুয়া প্রতিষ্ঠানের ভুয়া সার্টিফিকেট দিয়ে দিব্যি ডাক্তারি করে যাচ্ছে অনেকে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা BMDCর পরিসংখ্যানে দেখা যাচ্ছে 1946 থেকে 2012 সালের 10 এপ্রিল পর্যন্ত MBBS পাশ করে ডাক্তার হয়েছেন 58,120 জন, আর BDS অর্থাৎ ডেন্টাল থেকে পাশ করে ডাক্তার হয়েছেন আরও 4,895 জন। সেই হিসেবে প্রতি প্রায় 2,500 মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এদেশে ডাক্তার আছে মাত্র একজন। দেশের 40% মানুষই আধুনিক চিকিৎসা বঞ্চিত, আর 25% রোগী তো MBBS ডাক্তারের চেহারা না দেখেই মারা যায়। আর এই সুযোগে আসলদের জায়গায় অনায়াসে ঢুকে পড়ছে ভুয়া MBBS ডাক্তার। যেহেতু যারা চিকিৎসা শাস্ত্রে 1 বছর পড়াশোনা করছিল, সেই জন্য হয়তো এটা এখনো ওই রকমভাবে আইনগতভাবে কোনো ড্রাইভ দিচ্ছে না সরকার, বা এটা সামহাউ দে আর রেন্ডারিং সার্ভিস টু দ্য নেশন। এটা কিন্তু আইনগতভাবে তাদের কোনো রেজিস্ট্রেশন এখন দেওয়া হয়নি। মানুষের অসুস্থতা নিয়ে ব্যবসা করার এই ছিনিমিনি খেলা এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকেছে যে আপনি জানলে অবাক হবেন, আপনি হতাশ হবেন। প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠান গত কয়েক বছরে প্রায় 12,000 মাত্র SSC পাস ছাত্রের হাতে তুলে দিয়েছে MBBS বা সমমানের ডিগ্রির সার্টিফিকেট। ওই প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি নামের ডাক্তার বানানোর কারখানাটি বন্ধ করে দিয়েছিল প্রশাসন, কিন্তু ওই কথিত 12,000 MBBS ডিগ্রিধারী কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছে তাদের ডাক্তারি ব্যবসা। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর 2010 সালের মে মাসে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে বলে যে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি নামের প্রতিষ্ঠানটিকে চিকিৎসা শিক্ষা কার্যক্রম চালানোর কোনো অনুমোদন প্রদান করা হয়নি, তাই তাদের কার্যক্রম জনগণকে প্রতারণা করার শামিল। কিন্তু ওই অবৈধ প্রতিষ্ঠানটি যে ঠিকানায় ছিল সেই ঠিকানাতেই সেই একই রকম চিকিৎসা শিক্ষায় ভর্তির বিজ্ঞাপন চোখে পড়ে তালাশ টিমের। কিন্তু এবার প্রতিষ্ঠানের নাম ভিন্ন, নাম NFDO। সন্দেহ হলো, বিজ্ঞাপনে দেয়া ওয়েবসাইটের ঠিকানায় দেখা গেল অবাক করা দৃশ্য। প্রিমিয়ার ইউনিভার্সিটি নামের ডাক্তার বানানোর ওই কারখানাটির সবকিছু ঠিক রেখে শুধু নাম পরিবর্তন করা হয়েছে। আগের ওয়েবসাইটের নাম ছিল প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি, আর এবার সেখানে বসেছে ওয়েলকাম টু NFDO। উত্তরার 4 নম্বর সেক্টরের 7 নম্বর রোডের 32 নম্বর বাড়িটিতে গিয়ে দেখা গেল আরেক নাম, পিচ ব্লেন্ড বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওয়েবসাইটে যত রংচঙে দেখা যাক না কেন, এই পিচ ব্লেন্ড ইউনিভার্সিটিতে শুধু 2 জন কর্মচারীকে পাওয়া গেল। তাদের একজন জানালো ভর্তি প্রক্রিয়া। মেডিকেলটা আমরা ইন্টারনেটে আছে,
www.comprimuniversity.com ওই যে লেখা না। স্যারের সাথে যোগাযোগ করেন। সব স্যার হ্যাঁ, সব স্যার। ওটা হচ্ছে যে এমবিবিএস কোর্সগুলো যে করান বাংলাদেশ সরকার কি ওটা বৈধতা দিয়েছে? স্বাস্থ্য মন্ত্রণালয় আপনাকে সাহায্য করবে না। যদি স্বাস্থ্য মন্ত্রণালয় আমাকে সাহায্য না করে এটা অবৈধ না সম্পূর্ণ? অবৈধ কেন হবে? অবৈধ হলে তো বাংলাদেশ অবৈধ হবে না। কোন ধরনের ডাক্তার ওই লাইনে বাংলাদেশ প্র্যাকটিস করে। এটা পরিষ্কার যে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কীকরণ বিজ্ঞপ্তিকে থোড়ায় কেয়ার করে তারা। আশুলিয়ার কুমকুমারী বাজার, এ বাজারের বেশিরভাগ ওষুধের দোকানদারই এক একজন ডাক্তার। কেউ কেউ আবার নামের পরে বিশেষজ্ঞ শব্দটিও বসাতে ভুল করেননি। দেয়া যায় না কেন, দেয়া যায়। তবে আপনি আইন ভঙ্গ করছেন না। সেটা আইন অনুযায়ী আপনারা আমাদেরকে আসেন, আইন এসে বলবে যে আপনি ডাক্তার লাগাতে পারবেন না, ওই সাইনবোর্ডে আছে ডাক্তার লাগাতে পারবেন না, আগে সাইনবোর্ডে আছে ডাক্তার লাগাতে পারবেন না, তখন আইন অনুযায়ী আমাদেরকে সব ডাক্তারদেরকে একসাথে ধরে নিয়ে যাবে, কিন্তু সাংবাদিক তো আমাদেরকে বলতে পারবে না। এবার ওই বাজারেরই আরেকটি ওষুধের দোকান। কোন পর্যন্ত লেখাপড়া করছেন? এসএসসি এসএসসি পাস করে ডাক্তার হয়ে গেছেন? ওই এলএমএ আর কি। আচ্ছা, না আমি তো ডাক্তার লেখা যায়? ডাক্তার দেখা যায়। একটু পরেই দৃশ্য বদলাতে শুরু করলো। আপনি এই জায়গা দোকান করে ক্যামেরা করার কি? আপনি ওয়ারেন্ট ইস্যু করে তারপর আইসি। না আপনি শুনেন এদিকে দেখেন। একজন সাংবাদিকও যদি জিজ্ঞেস করতে না পারেন তাহলে সাধারণ মানুষ যারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য ওইসব ডাক্তারের কাছে যায় তাদের কি অবস্থা একবার চিন্তা করে দেখুন। একজন অসুস্থ মানুষের তো আর ডাক্তারের সার্টিফিকেট যাচাই করার সুযোগ নেই, তাদের জন্য নামের আগে ডাক্তার উপাধিটাই হয়তো যথেষ্ট। আর এসবের বিপরীতে কর্তৃপক্ষের বক্তব্যও তো আপনারা শুনেছেন। রাজধানীতে বাড্ডা এলাকার ভাই ভাই মেডিকেল হল, ডাক্তার মিলন রোগী দেখেন এখানে। আশুলিয়ার ওই ঘটনার পর মিলনকে আর জিজ্ঞেস করার সাহস করাই হয়তো কঠিন, কিন্তু অনুসন্ধান তো আর থেমে থাকবে না। তাই ডাক্তার মিলনের মুখোমুখি তালাশ টিম। ডাক্তার লাগাইছি যখন আমরা প্রফেশনালে গেছি তখন ডাক্তার লাগাইছি। কখন গেছেন আপনি? ওই যে ফার্মাসিউটিক্যাল যখন পাস করছি তখনই গেছি। ফার্মাসিস্ট হলে কি ডাক্তার লাগানো যায়? না যায় না, তারপর পরিচিতির জন্য দিছি। এসব ভুয়া ডাক্তার যখন মানুষকে চিকিৎসা সেবা দেয় তখন সেই সেবার কতটুকুই বা সেবা, সে প্রশ্ন আপনার মনে আসতেই পারে, আমাদের মনেও এসেছে। তাই তালাশ টিম এবার এমন একটা ক্লিনিকে ঢুকবে যেখানে কমপক্ষে 12 জন বিশেষজ্ঞ ডাক্তার বসেন। সাভারের গেন্ডা এলাকার নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। সেবা নেওয়ার জন্য অসুস্থ মানুষেরা হরহামেশায় আসে এই ক্লিনিকে, কিন্তু সেবা আপনি 4টা টাইম দিয়েছেন, 4টা টাইমের মধ্যে এখন বাজে 6টা। এই 6টা দিন আমি নিয়ে হারি খালি পানির উপরে, আমি বাঁচবো কি করে? ডাক্তার আসে না। তার মানে হাসপাতালে রোগী আছে কিন্তু ডাক্তার নেই, অথচ কাগজপত্র বলছে এই ক্লিনিকে নাক কান গলা থেকে শুরু করে গাইনি রোগে বিশেষজ্ঞ ডাক্তার পর্যন্ত নিয়মিত রোগী দেখেন। ধরা পড়ছে কোথায়? যে এক্সি করছে, এক্সি করে ডাইন সাইডে পেটে একবার তল পেটে দিয়েছে। ধরা পড়ছে? হ্যাঁ। এটা কারা ধরছে? ডাক্তার। এই ক্লিনিকের ডাক্তার? হ্যাঁ। কোন ডাক্তার? ডাক্তারের নাম জানেন? আমি বলতে পারলাম না সেটা। কাগজপত্র যাচাই করে দেখা গেল যে এই ক্লিনিকের বিজ্ঞাপনে যেসব ডাক্তারের নাম আছে তাদের কেউ এই রোগীর চিকিৎসা করেননি। তাহলে এই রোগীর চিকিৎসা করলো কে, আর অপারেশনই বা করবে কে? এই জয়ের, এই জয়ের, এই যে স্যার অপারেশন করবে তার কি, এই যে স্যার অপারেশন করবে তার কি কি নাম? তরুণ স্যার, তরুণ কুমার স্যার কি? তরুণ কুমার স্যার না? এটা আমার ইসলাম। না না লিস্টে আসেন এখনো। উনি হলো আপনার এখানে সার্বক্ষণিক কয়জন ডাক্তার থাকে? তিনজন ডাক্তার থাকে। এখন আছেন ওনারা? আছে, অবশ্যই আছে। আমরা একটু এখন চা খাইতে গেছি। কে? ওই জায়গায় জনি ভাই। তবে বোঝা গেল রোগীদের সেবা দিতে পারুক বা না পারুক, প্রয়োজনে অন্য অনেক সেবা দিতে পারদর্শী এই ক্লিনিকের মালিক আরিফ। কারণ তালাশ টিমের সদস্যদের ম্যানেজ করতে সেসব সেবারই লোভ দেখিয়েছিল সে। আপনি মনে করেন যে ওই যে জিনিস চাইছিলেন না, দুইটা জিনিস থাকবে, হ্যাঁ, একদম এগুলো জিনিস থাকবে, একদম সেই রকম আপনার আনন্দ দেওয়া এবং
আমার লাগে যদি আপনি হাত মিলিয়ে চলেন অনেক খাওয়ান আছে, তেমন কোনো হাসপাতাল নাই, সবার ফাঁকফোকর নাই কোনো সালার। এবার আসুন আপনাদের সাথে একজন ভালো মানুষ ডাক্তারের পরিচয় করিয়ে দিই, যিনি একটি গার্মেন্টসের নিয়মিত ডাক্তার। আর ভালো মানুষ শব্দটি উচ্চারণ করলাম কারণ চিকিৎসাকে তিনি আসলেই সেবা হিসেবেই দেখেন, ব্যবসা নয়। সাভারের জিকে গার্মেন্টস, এই গার্মেন্টস মালিক কর্মীদের স্বাস্থ্য সেবার কথা ভেবে নিয়মিত একজন ডাক্তার নিয়োগ করেছেন। শুরু থেকেই একজন রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার নিয়োজিত ছিল, এখনও আছে, এবং সার্বক্ষণিক আমরা যারা আমাদের শ্রমিক কর্মচারী এবং অফিসার আছে সকলকেই আমরা একদম স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। জিকে গার্মেন্টসের এই নিয়মিত ডাক্তারের নাম ডাক্তার মোহাম্মদ মোর্শেদ আলম। তিনি একজন এমবিবিএস ডাক্তার এবং একাধারে মেডিসিন, শিশু, চর্ম, যৌন রোগেও বিশেষজ্ঞ। এইসব গার্মেন্টস কর্মীদের চিকিৎসা সেবা দিতে পেরে তিনিও তৃপ্ত। আসলে দীর্ঘদিন ধরে এই জব সিস্টেম করতে করতে এটা একটা মানে আমি এখন একটা মহৎ পেশা হিসেবে ধরে নিয়েছি। এরকম একটা দুস্থ অসহায় মানুষের পাশে যায় দাঁড়াইলাম, একটু সেবা দিলাম, এটুকু আমার কাছে নিজের একটা সান্ত্বনা মনে হয়। 1946 থেকে এই 2012 সালের 10 এপ্রিল পর্যন্ত নিবন্ধিত প্রায় 63,000 ডাক্তারের মধ্যে এই ডাক্তার মোর্শেদ আছেন কিনা আমরা জানি না। তবে সেবার আদর্শে বিশ্বাসী একজনকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরেছি, এজন্য ভালো লাগছে। কিন্তু আসলেই কি তাই? ফিরছি 4 মিনিট পর। ডাক্তার মোর্শেদের গল্পের অর্ধেকটা আপনারা দেখেছেন বিরতির আগে। তার কাছ থেকেই আপনারা জেনেছেন গার্মেন্টস কর্মীদের চিকিৎসা সেবা দিতে পেরে কতটা তৃপ্ত তিনি। এবার দেখুন ভিন্ন চিত্র, এবার দেখুন ডাক্তার মোর্শেদের ভিন্ন চেহারা। এরই মধ্যে প্রায় 2 বছর আগে ধারণ করা ডাক্তার মোর্শেদ আলমের একটি সাক্ষাৎকার এসে পৌঁছেছে তালাশ টিমের কাছে। সেখানে তিনি কি বলেছেন সেটা আমরা শুনবো। তবে তারও আগে আমাদের হাতে আসা এই ডাক্তারের একটি সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত দেখে নিই। 1995 সালের ওই জীবন বৃত্তান্তে দেখা যাচ্ছে তিনি একটি প্রতিষ্ঠানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করেছেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। অভিজ্ঞতার জায়গায় লেখা আছে বিভিন্ন সামরিক হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে 14 বছর চাকরি করে অবসর গ্রহণ করেছেন। নামটা একটু ভিন্ন, মোশাররফ হোসেন চৌধুরী। এবার তাহলে বছর 2 আগে ধারণ করা তার সাক্ষাৎকারটি শোনা যাক, যখন তিনি পুরো দমে একজন এমবিবিএস ডাক্তার। মূলত হলো কি, এটা বিশেষজ্ঞ শব্দটা লাগানোর এখানে এটা হয় না, কিন্তু মূলত এটা প্রিন্টিং মিস্টেক হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু এটা আসলে অভিজ্ঞ হওয়ার এমসিবিএসটা আমি কোর্সে অ্যাটেন্ড করছি, কিন্তু তারপরে আমি আর পরীক্ষা দিতে পারিনি এখন। কত সালে এটা? তাহলে আপনি সেখানে লিখবেন কেন এটা কেন? অর্থাৎ মোশাররফ হোসেন চৌধুরী এখন মোর্শেদ আলম, সাবেক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এখন এমবিবিএস ডাক্তার। শুধু ওই জিকে গার্মেন্টসের নিয়মিত ডাক্তার নয়, তিনি সাভারের এই সাদ ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সার্ভিসেস সেন্টারের অংশীদার। সকালে গার্মেন্টসে বসলেও সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রোগী দেখেন এখানে। এবার চেহারা বদলে গেল সাবেক মোশাররফ হোসেন চৌধুরী থেকে ডাক্তার মোর্শেদ আলম বনে যাওয়ার সাবেক মেডিকেল অ্যাসিস্ট্যান্টের। আমি আপনার সাথে ক্যামেরা কিছু না, আপনি বলেন না, যেটা আপনার কথাই বলবো না। আমার সাথে কথা বলেন, আছে কোনো কথা না বার্তা না, আপনি ছবি উড়াইতেছেন কেন? ফুলের বেড়াল বেরিয়ে আসছে দেখে সেই মানব সেবার মহৎ কথা বলা ডাক্তারের মুখোশ সরে গিয়ে আসল চেহারা বেরিয়ে এলো। তার হিংস্র থাবা গিয়ে পড়ল তালাশ টিমের ক্যামেরায়। একটা দেশের চিকিৎসা ব্যবস্থা দুর্বল হলেই হয়তো এমন অরাজকতা হতে পারে। চিকিৎসা ব্যবস্থা দুর্বল হলেই হয়তো মানুষের বিপদকে পুঁজি করে ব্যবসা করার কথা চিন্তা করতে পারে সুযোগ সন্ধানীরা। এবার তালাশ টিমের একজন অসুস্থ সদস্যকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আপনারাও চলুন আমাদের সাথে। রাজধানীর পঙ্গু হাসপাতাল, সরকারি হাসপাতাল। এখানকার চিকিৎসা সেবা নিয়ে ভালো খারাপ 2 ধরনের মন্তব্যই আছে, কিন্তু এই হাসপাতালের সামনে থাকা কিছু মানুষ এখানকার চিকিৎসা সেবাকে খুব খারাপ বলে প্রচার করে। এমনকি অসুস্থ মানুষকে পৌঁছে দেয় অন্য কোনো কথিত ভালো ক্লিনিকে। এবার হাসপাতালের আঙ্গিনায় তালাশ টিমের এক সদস্য পা ভাঙার ভান করে ঘুরতে থাকলো, হুইল চেয়ারে বসে টিকিটও কাটতে গেল।
কিন্তু না, তার আগেই একজন উপকারী ব্যক্তি এসে হাজির। বাইরে গেলে ডাক্তারের বিজিটি লাগবে মনে করেন 500 টাকা, তারপর আপনি এরপর একটা রিকশায় উঠল তারা। পেছনে আমাদের ক্যামেরার চোখ। রিকশা গিয়ে থামলো শ্যামলীর সেবিকা ক্লিনিকের সামনে। পেইনকিলার দিতে হবে না, ওর যে ব্যথা পেইনকিলার দেবে, আমি পেইনকিলার দিতে বলছি। পেইনকিলার লাগবেই? আপনাদের লোক ধরে নিয়ে আসছে নাকি? তাহলে বাইরের থেকে রুগীটা তো নিয়ে আসে নাই, তাই না? কোলে করে নিয়ে আসছে, না হলে টেবিল চেয়ারে করে নিয়ে আসছে, আমাদের স্টাফরা কাজ করতেছে। আপনারা যদি কাজ না করতে চাই এখানে তাহলে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আমরা আমাদের সব রেজিস্টার্ড প্র্যাকটিশনারদেরকে আমরা জানিয়ে দিয়েছি যে আপনাদের জন্য আপনাদের প্রেসক্রিপশন পেডে, আপনাদের ভিজিটিং কার্ডে যাতে আপনারা দৃশ্যমান করেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা, সো দ্যাট আপনাদেরকে ইনস্ট্যান্টলি রুগীরা চিহ্নিত করতে পারে। বাস্তব অবস্থাটা নাকি এমন যে লোম বাঁচতে গিয়ে শেষ পর্যন্ত কম্বলই উজাড় হয়ে যেতে পারে। আমরা একজন মহান ডাক্তারের উদাহরণ দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছিলাম। সবশেষে আমরা শ্রদ্ধা জানাতে চাই সেই সব ডাক্তারদের, সেই সব সেবকদের, সেই সব চিকিৎসকদের যাদের নিরলস সেবায় সুস্থ আছেন কোটি কোটি মানুষ। এবার যেতে হবে, আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।